ইফতারির সুলা বেগুনি পেঁয়াজির হাতে পায়ে ধরে সাইডে দেমা কাইন্দে বাসি কয়ে বেরোয় মাত্র 4 পিস গোশ দিয়ে 1 চামচ তেলে 6 জনের জন্য। কোন রকম ওভেন এয়ার ফ্রায়ার ছাড়া আজকে বানাই খাইলাম টক টক ঝাল ঝাল কাবাব রুটি। ইচ্ছা মতন ঝাল দিছি, ওফ যা মজা লাগিল না। আসসালামু আলাইকুম। এই যে তোরা যে সারাটা দিন খালি পেটে রোজা থেকে ইফতারিতে সুলা বেগুনি পেঁয়াজির গোষ্ঠী উদ্ধার করার পর ঘাস ঘাস করে পাত প্রতিযোগিতায় নামিস, মানুষের নাকের প্রতি কি একটুও মায়া দেয়া লাগে না? খাইয়ে দেখ, একদিন একটু নতুন কিছু খাইয়ে দেখ, মজা না লাগলি পয়সা ফেরত। 4 পিস গরুর গোশ আর 1 খান চর্বি ছিল, তাও কেটে নিছি। ক্যাপসিকামটাও দেখি ফ্রিজের মধ্যে শিট্টে মেরে যাচ্ছিল, তাই কুচোয় নিলাম। আর নিছি একটা টমাটোমের মধ্যে ওই ঝোল ঝোল বিচিয়ালা পাটটুক ফেলাই দিয়ে খালি খোসাটা নিতে হবে না। এইবার সব একে একে ফেলাই দিলাম এক গ্রাইন্ডারের মধ্যে। এবার দিয়ে দিছি 2টো পেঁয়াজ আর 3-4 কোয়া রসুন আর 3-4 পিস আদা ফালি করা। নিয়ে নিছি আমার ইডব্লিউপি বাজারের কিচেন এক্সপার্ট মিট গ্রাইন্ডার। একই গ্রাইন্ডারে বাটা বাটিও করতে পারবে, আবার যে কোনো গোশের কিমাও করতে পারবে। বেশিরভাগ গ্রাইন্ডারের মোটর থাকে নিচে, পানি লাগলে মোটর নষ্ট হয়ে যায়। আর এই গ্রাইন্ডারের মোটর থাকবে না উপরে, যেখানে পানি টাচ করার কোনো সম্ভাবনাই নেই। সাথে পাওয়া যাবে না সম্পূর্ণ স্টেইনলেস স্টিলের 2 লিটারের স্টিল কাপ, সাথে 4 পিসের ধারালো ব্লেড। পাওয়ার থাকবে না 250 ওয়াট। মাত্র 1-2 মিনিটের মধ্যে চোখের পলকে বাটা হয়ে যায়। জায়গায় লাগবে আমার ইডব্লিউপি বাজারে অর্ডার করে ফেলো, পেজ লিংক থাকবে না ক্যাপশনে আর কমেন্টে। এবার একবারে ওই গ্রাইন্ডারের জারের মধ্যে দিয়ে দিলাম আরো 4-5টা কাঁচা ঝাল আর হাফ চা চামচের মতন কিরাস করা শুকনো ঝাল, 8 চামচের মতন গোলমরিচ, বেশ খানিকটা দিছি স্বাদ অনুযায়ী নুন, 1 টেবিল চামচের মতন দিছি টমেটোমের সস আর 1 পিস লেবু চিপড়াই। বাবারে একটু টক টক ঝাল না হলে হয়। দিলাম আবার 4-5টা ধনে পাতার ডাল ছিঁড়ে, আর 1 চা চামচের মতন সয়া সস আর 1 টেবিল চামচের মতন সয়াবিন তেল। তেল যাবে একদম কম, ওই একটুখানি চর্বি দিছি না, শুধু 1 মিনিটের মতন, মানে 1 মিনিটের মতন খালি 2-3 ঘা দিছি, ব্যাস তাতেই একেবারে সব গলে ঘেটা ঘেটা হয়ে গেছে। দেখিস মেশিনটাও একদম শুকনো, আরো একটুখানি দানা দানা মতন থাকলে ভালো হতো, তা থাকে যা হয়েছে তাই হবে না, ওই মাখাই নেই। ঝালটা বোধহয় কম হয়ে যাবে না, তাই ফেলাই দিলাম আরো খানিকটা শুকনো ঝালের গুঁড়ো। সারাদিন পর খাবো, ওই সিদ্ধ জিবলাটার পর একটু আগুন না ধরালি হয়। এই মাখায় রেখে দিলাম সাইড করে, আর পাশে একটা গামলার মধ্যে ফেলাই দিলাম আবার 2 কাপের মতন আটা বা ময়দা, তোমাকে যা নিতে মনে চায়। দিলাম আমার ময়দার মধ্যে একটুখানি নুন আর 1 টেবিল চামচের মতন গুঁড়ো দুধ, টেস্টটা একটু ভালো আসবে না। এই যা ফেলাই দিছি আবার 1 টেবিল চামচের মতন সয়াবিন তেল। তেলের সাথে শুকনো গুঁড়োটা আগে চটকা চটকা মাখাই নিছি, তারপরে অল্প অল্প পানি দিয়ে একদম রুটি বেলার মতন ডো বানাই নেব। তা আমার এই 2 কাপ আটায় কিন্তু হয়েছে প্রায় 6টা রুটি, মানে 6 জন বেশ টেস্টি করে ইফতার সারতে পারবে না। তারপরে সবগুলোর রুটি বেলে নেব। এবার ওই চাঁদের মতন গোল গোল করে বেলতে হবে এমন কোনো কথা নেই। কে রুটি কি তোরা আস্তে আস্তে পানি দিয়ে গিলে খাবি? দাঁত আছে কি করতে? এবার ওই পাতলা রুটির পর দিয়ে পাতলা করে গোশের কিমা বিছাই দেবো। তারপর রুটিটা উঠে নিলাম বেকিং পেপারের পর, ঘরে না থাকলে কাগজ দিয়েও কামসারাই দিতে পারবে।